টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখন আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো সূচক অনুশীলনী থেকে। এর আগের পর্বে আমি 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ সলভ করেছি। এখন আমি 26 থেকে 50 পর্যন্ত এমসিকিউ সলভ করাবো এখনকার পর্বে। আর একটা এই সূচক অধ্যায়ের আমি একটা বেসিক তথ্য নিয়ে একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে এবং আগের পর্বটাও দেখে আসবে। দেখে আসলে এই পর্বটা দেখতে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো এখন যে এমসিকিউগুলো করাচ্ছি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে, সুতরাং এই এমসিকিউগুলো একটু ভালো করে দেখবা। তো আমি এখন 26 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এইখানে যে এমসিকিউটা আছে বলা আছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 3 টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার -1 এর মান কত, এর মান কত সেটা আমার বের করতে হবে। তো দেখো আমরা সূত্র জানি a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/2 আর এই প্লাস। এবার দেখো 3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/3, কারণ দেখো a টু দি পাওয়ার -1 সমান সূত্র হচ্ছে 1/a। আর এরপরে ব্র্যাকেটে আমরা পাওয়ার দিব হচ্ছে -1, পাওয়ার দিলাম -1। এখন দেখো এইখানে একটা ভগ্নাংশ আছে আর প্লাস এইখানে একটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমরা লসাগু করব। দেখো 2 আর 3 লসাগু হচ্ছে 6, 6/2 সমান হবে 3, 3 সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 3 আর এই মাঝখানের প্লাস 6/3 সমান হয় হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 2 আর এরপরে পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু দেখো 3 আর 2 যদি যোগ করি তাহলে হবে 5 আর ভাগ হচ্ছে 6 আর এরপরে পাওয়ার হচ্ছে -1। এখন একটা সূত্র জেনে নাও, সেটা হলো যে a ভাগ b এরপরে পাওয়ার যদি -1 থাকে তাহলে আমরা এই পাওয়ারটা যদি +1 করি তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে লবটা হরে আসবে, হরটা লবে আসবে। তার মানে হবে হচ্ছে b/a আর এরপরে পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে +1 হবে। তো দেখো আমার 5/6 এরপরে পাওয়ার আছে -1, তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমার নিচেরটা উপরে লিখব, মানে 6 নিচে ছিল উপরে দিব আর 5 উপরে ছিল, 5কে আমরা নিচে দিব। তাহলে এই পাওয়ার আছে -1, এই পাওয়ারটা +1 হয়ে যাবে, তার মানে +1 হয়ে যাবে। এরপরে পাওয়ার 1 6/5 এরপর পাওয়ার 1 সমান আমরা লিখতে পারি 6/5। তার মানে 26-এর অ্যান্সার হচ্ছে 6/5, মানে ঘ নং অ্যান্সার। এখন আমরা 27 নং সমাধান করাবো। বলা আছে ঘনমূল অফ a ইকুয়াল টু √5 হলে a এর মান নিচের কোনটি, এর মান নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু ঘনমূল অফ a আছে। দেখো আমরা জানি এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে ঘনমূল। বর্গমূলের কারণে পাওয়ার হয় 1/2 আর ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3। তো আমার এই ঘনমূল বাদ দিব, এই কারণে আমরা উভয় পক্ষে ঘন করব। যদি ঘন করি তাহলে আমরা লিখতে পারি a, এই ঘনমূল অফ a লিখলাম, এরপরে পাওয়ার হচ্ছে 3 দিলাম ইকুয়াল টু √5, এরপরে পাওয়ার দিব হচ্ছে 3। এখন দেখো আমার এই ঘনমূল অফ a, এই ঘনমূলের কারণে আমরা পাওয়ার দিতে পারি হচ্ছে 1/3, তার মানে a টু দি পাওয়ার 1/3 আর এই টোটালটার উপর পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু দেখো √5 এরপরে কিউব, মানে √5 3 বার গুণ, তার মানে √5 গুণ √5 গুণ √5। দেখো এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে থাকে অতএব a ইকুয়াল টু দেখো আমার √5 আর √5 যদি গুণ করি তাহলে হবে √5 স্কোয়ার, তার মানে √5 স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে 5। তার মানে আমরা এটা এই দুইটা সমান লিখতে পারি 5 আর এই হচ্ছে √5। একবারে লিখে দেবে √5 কিউব মানে হচ্ছে 5 √5, √10 কিউব মানে হচ্ছে 10 √10, রুট গরু কিউব মানে হচ্ছে গরু রুট গরু, এইভাবে একবারে লিখে দিবে। তার মানে এর মান পেলাম আমরা 5 √5, তার মানে 27-এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 28 নং অঙ্ক সমাধান করাবো। এখানে আছে দেখো x² ইকুয়াল টু x এর উপর পাওয়ার আছে হচ্ছে ab, আবার ইন্টু x এর উপর পাওয়ার আছে হচ্ছে ab আর ব্র্যাকেট দিয়ে দেখো এরপরে পাওয়ার হচ্ছে c হলে abc এর মান কত। তাহলে দেখো abc এর মান বের করতে হবে, তাহলে লিখলাম x² ইকুয়াল টু দেখো দুইটার বেস হচ্ছে x,
এবং গুণ আকারে আছে, তাহলে দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে এবি প্লাস এবি হবে। তাহলে লিখব এবি প্লাস এবি, আর এরপরে পাওয়ার হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এবি আর এবি যদি যোগ করি তাহলে হবে 2ab, আর এরপরে পাওয়ার হবে হচ্ছে সি। বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তার মানে 2abc। দেখো এই পক্ষের বেজ হচ্ছে এক্স আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে এক্স, তাহলে আমরা এই এক্স আর এক্স বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 সমান 2abc আমরা লিখতে পারি। এবার উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো বা 1 ইকুয়াল টু abc। তার মানে আমরা এবিসি এর মান কত পাচ্ছি, দেখো এবিসি সমান আমরা পাচ্ছি হচ্ছে 1, তার মানে আমার এবিসি এর মান হবে 1। 28-এর অ্যান্সার হচ্ছে খ। 29 নং এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন এর মান কত যখন এন বড় এবং এম ছোট, মানে এন গ্রেটার দেন এম। তাহলে দেখো যদি ভাগ আকারে থাকে তাহলে এটার বেজও হচ্ছে এ, এটার বেজও হচ্ছে এ, দুইটার বেজ সেম। তাহলে দুইটার বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি এবং যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে, তার মানে হবে হচ্ছে এম মাইনাস এন হবে। এখানে কিন্তু এন গ্রেটার দেন এম, মানে এনটা বড় আর এমটা হচ্ছে ছোট, তাই এইখানে যে কাজটা করব সেটা হলো আমরা এ টু দি পাওয়ার এখানে যদি মাইনাস কমন নেই তাহলে দেখো মাইনাস কমন নিলে হবে এন মাইনাস এম হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস এম আর মাইনাসে প্লাসে মাইনাস এন, আমরা এইখানে মাইনাস কমন নিয়েছি। দেখো আমরা এইখানে মাইনাস কমন নিয়েছি, এইখানে মাইনাস কমন নিয়েছি। এবার দেখো আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এত ইকুয়াল টু কত হবে 1/, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 1/, হবে হচ্ছে এ টু দি পাওয়ার n মাইনাস এম হবে। দেখো এখানে n বড় আর m হচ্ছে ছোট, তার মানে দেখো আমরা পাবো হচ্ছে এইটা সমান পাবো হচ্ছে যদি এই শর্ত দেয়া থাকে তাহলে 1/, এ টু দি পাওয়ার n মাইনাস এম, তাহলে 1/, এ টু দি পাওয়ার n মাইনাস এম আছে হচ্ছে ক নংয়ে। 29-এর ক নং অ্যান্সার। এখন দেখো 30 নং বলা আছে পি টু দি পাওয়ার এক্স ভাগ পি টু দি পাওয়ার ওয়াই, এরপরে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 0, মানে এরপরে পাওয়ার হচ্ছে 0, বলা আছে এত এর মান কত। দেখো আমরা জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই ক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু 0, মানে এর মানটা 0 হতে পারবে না। দেখো তার মানে কেন হতে পারবে না, কারণ 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, এই জন্য দেখো শর্ত হচ্ছে এর মান 0 হতে পারবে না, সেক্ষেত্রে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এইখানে দেখো এই দুইটার ভ্যালু যদি আমরা 0 না হয় তার মানে এইটার উপরে পাওয়ার আছে হচ্ছে 0, তাই এটার দেখো 0 না, তার মানে এর উপরে পাওয়ার 0, তার মানে এর মান হবে কিন্তু 1। যদি গাধা থাকতো তার উপরে পাওয়ার যদি 0 হতো তাহলে তার মান কিন্তু 1, গাধার মানটা কিন্তু 0 হতে পারবে না। তো দেখো যদি পাগল থাকতো, পাগলের উপর পাওয়ার যদি 0 থাকতো তার মান কিন্তু 1, তাহলে 30-এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 31 নং সমাধান করাবো। বলা আছে 25, এরপরে পাওয়ার আছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 125 হলে এক্স সমান কত, এটা কিন্তু সমান এক্স সমান কত। তাহলে দেখো আমরা 25কে আমরা কি লিখতে পারি, আমার মূল টার্গেট থাকবে যে উভয় পক্ষের ভিত্তি 1 করা। তো উভয় পক্ষের ভিত্তি 1 করার জন্য দেখো আমরা 25কে কি লিখতে পারি, দেখো 25কে লিখতে পারি 5 স্কোয়ার। দেখো 5 স্কোয়ার মানে 25, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 2, তাহলে লিখলাম ইকুয়াল টু 125। 125কে আমরা কি লিখতে পারি, 125কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। 5 টু দি পাওয়ার 3 মানে 3 বার যদি 5 গুণ করি তাহলে হবে 125। এবার দেখো আমরা এই 5-এর উপর পাওয়ার 2, আবার এর টোটালটার উপর পাওয়ার হচ্ছে এক্স প্লাস 2, তাহলে এই ক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তার মানে 2 আর এক্স গুণ করলে হবে 2x, 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। দেখো আমার সমানের এই পক্ষের হচ্ছে বেজ হচ্ছে 5 আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 5, তাহলে উভয় পক্ষের বেজ সেম, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 2x প্লাস 4 ইকুয়াল টু আমরা 3 লিখতে পারি, বা 2x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3 মাইনাস 4, 4 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি বা
2x ইকুয়াল টু -1, 3 - 4 সমান হয় -1। এবার দেখো 2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে -1/2 হবে। তার মানে আমরা x এর মান পেলাম হচ্ছে -1/2। দেখো এখানে কিন্তু আছে 2 টু দি পাওয়ার -1, তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো 1/2কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -1। দেখো আমরা জানি a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, তাহলে 1/a ইকুয়াল টু a টু দি পাওয়ার -1, 1/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি। তার মানে 31-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 32 নং অঙ্ক। দেখো বলা আছে 3 টু দি পাওয়ার -1, এটা কিন্তু ভাগ হচ্ছে 9 টু দি পাওয়ার -1, আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার -1 এর মান কত? 3 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/3, আর ভাগ দেখো 9 টু দি পাওয়ার -1, 9 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/9, কারণ আমরা জানি a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a আমরা জানি। আর এরপরে পাওয়ার আছে হচ্ছে -1, তাহলে -1 দিলাম ইকুয়াল টু 1/3। আমরা ভাগকে যদি গুণ দেই তাহলে 9 উপরে যাবে, 1 নিচে আসবে, মানে উল্টায় যাবে, তার মানে 9 ভাগ 1 হবে। আর এরপরে পাওয়ার হচ্ছে -1 দিলাম। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে কাটা গেলে হবে হচ্ছে 3, তার মানে আসে হচ্ছে 3 টু দি পাওয়ার -1। দেখো 3 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/3, কারণ আমরা জানি a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, তাহলে 3 টু দি পাওয়ার -1 সমান 1/3। তার মানে 32-এর অ্যান্সার হচ্ছে খ নং। এবার 33 দেখো বলা আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x ইকুয়াল টু কত? আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে উভয় পক্ষের বেস বা ভিত্তি এক করব। দেখো আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে x লিখতে পারি, আর 8কে লিখতে পারি 2 কিউব। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, আমরা এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি বা। এবার দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, এই দুইটা গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে হবে 2x ইকুয়াল টু 2 কিউব। এবার দেখো এই পক্ষের বেজ হচ্ছে 2 আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 2, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি বা 2x ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে আমরা অতএব x ইকুয়াল টু পাবো হচ্ছে 3/2, তার মানে 33-এর অ্যান্সার 3/2, ঘ নং অ্যান্সার। এখন আমরা 34 নং করাবো। বলা আছে 7 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/2401 হলে x এর মান কত? তো x এর মান আমার বের করতে হবে। তো আগের অঙ্কটার মতো আমরা উভয় পক্ষের বেজ সেম করব। তো বেজ সেম করার জন্য দেখো আমরা এই পক্ষে যা আছে তাই লিখব, 7 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1 ভাগ 2401কে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 4। দেখো 7 টু দি পাওয়ার 4 মানে 2401, মানে 7 টু দি পাওয়ার 4 বলতে 4 বার 7 হচ্ছে গুণ, 4 বার যদি 7 গুণ করো, গুণ করলে 2401 পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি বা। দেখো 7 টু দি পাওয়ার -x ইকুয়াল টু, দেখো আমরা জানি 1/a যদি থাকে ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার -1। আমরা a টু দি পাওয়ার -1 সমান 1/a সূত্র জানি, তাহলে a টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কি লিখতে পারি? 1/a স্কোয়ার লিখতে পারি। তার মানে 1/a কিউব সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি a টু দি পাওয়ার -3। 1/a কিউব সমান a টু দি পাওয়ার -3 লিখতে পারি। তার মানে এটা যখন উপরে গেছে, আর মানে উপরে চলে গেছে, তখন হচ্ছে এই পাওয়ারটা মাইনাস হয়। তাহলে দেখো আমার 7 টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা উপরে দেই তাহলে হবে 7 টু দি পাওয়ার -4, পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। এখন আমার সমানের এই পক্ষের বেজ 7, সমানের ওই পক্ষেরও বেজ 7, তাহলে আমরা এই বেজ আর বেজ বাদ দিতে পারি। বাদ দিলে আমরা লিখতে পারি বা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে -x ইকুয়াল টু -4, উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস বাদ দাও, অতএব x ইকুয়াল টু আসবে হচ্ছে 4। আর তার মানে 34-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 35 নং করাবো। বলা আছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 3 টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কত? দেখো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্য বইতে একটা আছে এবং এই টাইপের অঙ্ক অনেকবার আসে। 2 টু দি পাওয়ার -1, দেখো আমরা a টু দি পাওয়ার -1 সমান জানি 1/a, তাহলে 2 টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি আমরা 1/2 আর প্লাস 3 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -1।
এখন দেখো আমরা এই দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব, মানে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশকে যোগ করব। তাহলে যোগ করার জন্য আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 6, তার মানে হবে হচ্ছে 3 + 2, আর এরপরে পাওয়ার হচ্ছে -1। আর দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 ভাগ 6, এরপরে পাওয়ার হচ্ছে -1। আমরা যদি এই পাওয়ারটাকে মাইনাসটাকে যদি প্লাস করে দিই তাহলে এইটা উল্টায় যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তার মানে 6 ভাগ 5, তাহলে আমরা এই পাওয়ারটা -1 ছিল, হবে হচ্ছে +1। আর তার মানে দেখো 6টাকে উপরে দিয়েছি, 5টাকে নিচে দিয়েছি। সুতরাং যখনই আমরা উল্টাই দেব তখন এই পাওয়ারটা কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হতো। তো আমার এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য এইটা করা। তার মানে এরপরে পাওয়ার হচ্ছে +1। তাহলে আমরা এইটার পরিবর্তে দেখো আমরা লিখতে পারি 6 ভাগ 5, এরপরে পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তার মানে 35-এর অ্যান্সার হচ্ছে 6 ভাগ 5, গ নং অ্যান্সার। এরপরে 36 নং, দেখো 36 নংয়ে বলা আছে 2 টু দি পাওয়ার 3x + 1 = 128 হলে x সমান কত, মানে x এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা উভয় পক্ষে যেভাবে হোক বেস সেম করতে পারি নাকি সেটা দেখব। দেখো 2 টু দি পাওয়ার আছে হচ্ছে 3x + 1, সেটা লিখব = 128। দেখো 128কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। দেখো 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে দেখো আমরা পেয়েছি এই পক্ষের ভিত্তি হচ্ছে 2 আর সমানের ওই পক্ষের ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি এই ভিত্তি বাদ দিয়ে। তাহলে আমরা লিখতে পারি 3x + 1 = 7 লিখতে পারি। তাহলে এখন আমরা দেখো কি পাবো, সেটা হলো বা 3x = 7 - 1, 1 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। তাহলে আমরা পাই 3x = 6 পাবো। এবার 3 গুণ আকার আছে, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তার মানে x = হবে 6 ভাগ 3। তাহলে যদি কাটাকাটি করি তাহলে অতএব x = আসে 2। তার মানে 36-এর অ্যান্সার হচ্ছে 2, খ নং অ্যান্সার। আমরা এখন 37 নং সমাধান করাবো। বলা আছে x⁻0 - y⁻0 - z⁻0 এর মান কত। দেখো a⁻0 সমান আমরা জানি হচ্ছে 1, আমরা জানি। তাহলে x⁻0 সমান কত হবে, x⁻0 সমান 1, আর এই মাইনাস y⁻0, দেখো y⁻0 সমান হবে হচ্ছে 1। আমরা জানি কোনো বাস্তব সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান কিন্তু 1 হবে। তবে 0-র উপরে পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত হবে, মানে এর মানটা 0 হতে পারবে না। তো মানে তাহলে দেখো আমরা y⁻0 = পাই হচ্ছে 1, আর এই মাইনাস z⁻0 হচ্ছে 1। এবার দেখো এই 1 আর এই 1 কাটা থাকে হচ্ছে -1, আর তার মানে 37-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 38 নং অঙ্ক। এইখানে বলা আছে দেখো এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে ঘনমূল। এখানে 3 থাকলে ঘনমূল, আর এইখানে যদি 4 থাকে তাহলে 4তম মূল, যদি n থাকে তাহলে nতম মূল, এটারে তুমি 3তম মূলও বলতে পারো। দেখো তার মানে যদি এখানে n থাকে তাহলে nতম মূল, যদি গরু থাকে তাহলে গরুতম মূল, ছাগল থাকলে ছাগলতম মূল, পাগল থাকলে পাগলতম মূল। তো দেখো এখানে আছে হচ্ছে x, আর এখানে 4তম মূল আছে, x এর 4তম মূল। তাহলে আমরা লিখতে পারি x⁻, যদি রুট থাকে তাহলে আমরা পাওয়ার লিখি 1/2। এখানে 3 থাকলে 1/3, এখানে যদি 4 থাকে তাহলে 1/4, n থাকলে 1/n। তাহলে এখানে 4 আছে, তাহলে আমরা লিখব 1/4, আর এখানে গুণ হচ্ছে x⁻, 1/4। তাহলে দেখো আমার এইটার বেজ হচ্ছে x আর এইটার বেজও হচ্ছে x এবং গুণ আকারে আছে। তাহলে দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি তাহলে যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে 1/4 প্লাস 1/4 হবে = x⁻। দেখো 1/4 প্লাস 1/4, একটা 1/4 প্লাস একটা 1/4, তাহলে দুইটা 1/4। তুমি লসাগু করো, লসাগু করলে এরকমই পাবা x⁻। এবার যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 1/2। x⁻, 1/2 মানে হচ্ছে দেখো √x, তার মানে √x। 38-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 39 নং। 39 নংয়ে আছে a⁻³ - r ইন্টু a⁻
আর প্লাস পি ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। দেখো আমার এইটার ক্ষেত্রে বেজ হচ্ছে, এইটার বেজ হচ্ছে এ, এইটার বেজ হচ্ছে এ, দুইটার বেজ সেম। যদি দুইটা বেজ সেম হয় তাহলে দুইটার বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি, তাহলে যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে হবে হচ্ছে কিউ মাইনাস আর, আর প্লাস আর, আর হচ্ছে প্লাস হবে হচ্ছে পি। এবার দেখো এখানে আর হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস কাটা যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, তাহলে লিখবো পি প্লাস কিউ লিখলাম। তার মানে অ্যান্সার, এটার অ্যান্সার এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, তার মানে 39-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 40 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1 ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1 এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকগুলা করিয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ। দেখো এক্স টু দি পাওয়ার -1, আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, তাহলে এক্স টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/x প্লাস ওয়াই টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/y, আর এরপরে পাওয়ার হচ্ছে -1। এখন আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দুটি ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব, তাহলে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লসাগু, যদি লসাগু করি তাহলে এক্স আর এক্স কাটা যাবে, থাকবে ওয়াই, ওয়াইয়ের সাথে 1 গুণ করলে হবে হচ্ছে ওয়াই, আর এই প্লাস, এবার ওয়াই আর ওয়াই কাটা, থাকবে হচ্ছে এক্স, এক্সের সাথে 1 গুণ করলে হবে হচ্ছে এক্স, আর এরপরে পাওয়ার হচ্ছে -1। দেখো যদি আমরা এই পাওয়ারটাকে -1কে যদি +1 করি তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে আমরা নিচেরটা উপরে দিব, তার মানে এক্স ওয়াই উপরে দিব, আর নিচে থাকবে হচ্ছে ওয়াই প্লাস এক্স থাকবে, তাহলে এই পাওয়ারটা -1টা +1 হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি এক্স ওয়াই ভাগ, এক্সটা আগে লিখব আর ওয়াইটা পরে লিখব, তার মানে দেখো আমার 40-এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 41 নং সমাধান করাবো। দেখো এখানে বলা আছে 1/√a ইন্টু ঘনমূল অফ এক্স, আর টোটালটার উপরে পাওয়ার দেওয়া আছে হচ্ছে -3, এর সরল মান নিচের কোনটি। তো এইটার আমার সরল মান নিচের কোনটি সেটা বের করতে হবে। দেখো এই টোটালটার উপর পাওয়ার হচ্ছে -3, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, দেখো আমরা পাওয়ারটা কিন্তু এইটার উপরে দিতে পারি ভাগ করে, আবার এইটার উপরেও দিতে পারি, আলাদা আলাদা করতে পারি। তাহলে আমরা 1/√a এরপরে পাওয়ার দিতে পারি হচ্ছে -3 ইন্টু, এবার এইটার পরে আমরা পাওয়ার দেব -3, আর ঘনমূল অফ এক্স, আমরা এই ঘনমূলের কারণে, দেখো আমরা এই ঘনমূলের কারণে লিখতে পারি হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 1/3, আমরা এই ঘনমূলের কারণে এক্সের পাওয়ার হবে হচ্ছে 1/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -3। দেখো আমরা এইটার পরে পাওয়ার দিয়েছি -3, এইটার পরে পাওয়ার দিয়েছি -3, আর এই ঘনমূলের কারণে এক্সের পরে পাওয়ার দিয়েছি 1/3, আমরা সেটাই লিখছি ইকুয়াল টু। দেখো এখানে আমার দেখো এইটার ক্ষেত্রে আমরা এটা উপরে আর এটা যদি নিচে দেই তাহলে এই পাওয়ারটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে √a আমি যদি উপরে দেই আর 1টা যদি নিচে দেই, ভাগ 1 লিখবো, তো 1 লিখলে হয়, ভাগ না লিখলেও সমস্যা নাই। তাহলে এরপরে পাওয়ারটা মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, আর এই 3 আর এই 3 কাটা যায়, যদি কেটে যায় তাহলে হবে এক্স টু দি পাওয়ার -1, তার মানে হবে এক্স টু দি পাওয়ার -1। এখন দেখো এক্স টু দি পাওয়ার -1, আমরা এক্স টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/x, তাহলে 1/x, তার মানে এক্সটা নিচে যাবে, আর দেখো এই √a এরপরে পাওয়ার হচ্ছে 3। তো এইখানে দেখো আমার অপশন দেখব, অপশনে কিন্তু আছে a³ এরপরে পাওয়ার হচ্ছে এরপরে রুট আছে a³ মানে √a³ আছে, তাহলে রুট যেহেতু a³ আছে তাহলে আমরা এই 3টা ভিতরে দিতে পারি, তার মানে a³ লিখতে পারি আর এরপরে রুট লিখতে পারি, কারণ এই রুটের কারণে পাওয়ার হবে 1/2, 1/2 এর সাথে কিন্তু 3 গুণই হবে, সুতরাং আমরা এই a³ লিখছি আর এরপরে রুট দিয়েছি, এইটার সাথে এই রুটের যে কারণে যে পাওয়ার হাফ সেটা গুণ হবে, তাহলে a³ এরপরে রুট দিয়েছি, আর এই এক্স টু দি পাওয়ার -1 এর কারণে 1/x হয়, তাহলে আমরা এক্সটা নিচে দিয়ে দিয়েছি, তার মানে 41-এর অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 42 নং অঙ্ক সমাধান করাবো। দেখো 42 নং অঙ্কে বলা আছে হচ্ছে 5-এর 11তম মূল,
দেখো 5-এর 11তম মূল, এরপরে ব্র্যাকেটে পাওয়ার দেওয়া আছে হচ্ছে 5x - 2, আর এখানে দেওয়া আছে 5-এর 5তম মূল, তার মানে এরপরে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে হচ্ছে 2x + 1। দেখো আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, 5⁻1/11 লিখতে পারি। যদি দেখো এখানে 11 থাকলে 1/11 থাকবে হবে, 3 থাকলে 1/3 হবে, 4 থাকলে 1/4 হবে পাওয়ার। আর এরপরে পাওয়ার আছে 5x - 2 আর ইকুয়াল টু 5 দেখো এখানে 5 আছে তাই পাওয়ার হবে 1/5, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে 2x + 1, আমরা সেটা লিখলাম। এখন আমরা লিখতে পারি দেখো বা 5 দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে হবে হচ্ছে 5x - 2 ভাগ 11 ইকুয়াল টু 5 এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 2x + 1 ভাগ 5। এখন দেখো এই পক্ষের বেজ হচ্ছে 5 আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 5, তাহলে এই 5 আর এই 5 আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা লিখতে পারি 5x - 2 ভাগ 11 ইকুয়াল টু 2x + 1 ভাগ হচ্ছে 5। এখন আমরা আর গুণন করব, যদি আর গুণন করি তার মানে 5 আর 5x গুণ করলে হবে 25x - 10 ইকুয়াল টু 22x + 11। আমরা আর গুণন করেছি, এবার আমরা এক্সগুলোকে এক পাশে নিব, তাহলে 25x - 22 ইকুয়াল টু 10 + 11, এক্সগুলোকে এক পাশে আর বাকিগুলোকে এক পাশে নিয়েছি। এবার দেখো আমরা পাবো বা 3x ইকুয়াল টু দেখো 21, তার মানে 3 দ্বারা ভাগ করলে x ইকুয়াল টু পাবো 7, তার মানে আমার 42-এর অ্যান্সার হচ্ছে ক। এখন আমি 43 নং দেখাবো, সেটা হলো যে a belongs to r, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা হলে দেখো a⁴ ইকুয়াল টু 1 যখন a নট ইকুয়াল টু 0, এটা কিন্তু সূত্র a⁴ ইকুয়াল টু 1, এর মানটা 0 হতে পারবে না, আর তাছাড়া সব ক্ষেত্রে 1 হবে, মানে যদি এর মান 0 হয় তার মানে 0⁴ ইকুয়াল টু অসংজ্ঞায়িত হবে, তার মানে a⁴ ইকুয়াল টু 1 যখন a নট ইকুয়াল টু 0। 1 নং হচ্ছে সঠিক। এবার 2 নঙ্গে বলা আছে a⁻⁻1 ইকুয়াল টু 1/a, এই সূত্রটা আমরা জানি, তার মানে এটাও সঠিক। এরপরে দেখো এইটাকে আমরা কি পাই, a⁻n ইকুয়াল টু 1 ভাগ দেখো a⁻⁻n আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে a⁻n হবে। তাহলে দেখো a⁻n ইকুয়াল টু 1/a⁻n, এরকম তো হতে পারে না, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে 43-এর অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপরে দেখো 44 নং, 44 নঙ্গে বলা আছে p⁻m ইকুয়াল টু q⁻m হলে p ইকুয়াল টু q যখন এই পক্ষের পাওয়ার m আর এই পক্ষের পাওয়ারও হচ্ছে, মানে ওই পক্ষের পাওয়ারও হচ্ছে m, উভয় পক্ষের পাওয়ার হচ্ছে m, তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিতে পারে, বাদ দিলে p ইকুয়াল টু q হবে। তবে এখানে শর্ত হচ্ছে যে পিটা হচ্ছে মানে 0 থেকে বড় হতে হবে, কিউটাও 0 থেকে বড় হতে হবে, এবং এম এর মানটা 0 হতে পারবে না। দেখো আমরা সূত্রটা জানি, সূত্রটা ভালো করে দেখে নাও, আমি যদিও একটা পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছি, সেই পর্বটা দেখে আসলে অনেক ভালো হবে। দেখো a⁴x ইকুয়াল টু b⁴x, দেখো এই পক্ষের হচ্ছে পাওয়ার হচ্ছে x আর সমানের ওই পক্ষেরও পাওয়ার হচ্ছে x, আর তাহলে এই x আর x বাদ দিতে পারি, তার মানে আমরা a ইকুয়াল টু b লিখতে পারি। তবে শর্ত হচ্ছে এর মানটা 0 থেকে বড় হবে, b এর মানটাও 0 থেকে বড় হবে, মানে এই a এবং b এর মানটা 0 থেকে বড় হবে এবং x নট ইকুয়াল টু 0 হবে, মানে x এর মানটা 0 হতে পারবে না। তাহলে দেখো p⁻m ইকুয়াল টু q⁻m হলে p ইকুয়াল টু q, মানে এই m আর এই m বাদ দিতে পারবো কোন ক্ষেত্রে, p এর মানটা 0 থেকে বড় হবে, তার মানে এটা সঠিক। এবার 2 নঙ্গে বলা আছে q গ্রেটার দেন 0, তার মানে কি দেখো q এর মানটাও 0 থেকে বড় হবে, তার মানে p এর মানটা 0 থেকে বড় হবে, q এর মানটা 0 থেকে বড় হতে হবে, এবং এই পাওয়ার 0 হতে পারবে না, মানে m নট ইকুয়াল টু 0 হবে, তার মানে 44-এর 1 2 3 তিনটাই সঠিক, তার মানে 44-এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 45 বলা আছে ab এরপরে পাওয়ার হচ্ছে m, তাহলে দেখো এর পুরে পাওয়ার হবে হচ্ছে m ইন্টু b এর পুরে পাওয়ার হবে m, a আর b কিন্তু গুণ আকারে আছে, দেখো 2 গুণ 3 যদি থাকে, এরপর পাওয়ার যদি থাকে মনে করো m,
সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি 2 এর উপরে পাওয়ার m ইন্টু 3 এর উপরে পাওয়ার m আমরা লিখতে পারি। দেখো এ বি এই টোটালটার উপরে পাওয়ার আছে m, তাহলে আমরা এর উপরে পাওয়ার দিতে পারি m ইন্টু বি এর উপর পাওয়ার দিতে পারি m, এটা সঠিক। এবার দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 যখন হচ্ছে a নট ইকুয়াল টু 0, মানে এর মানটা 0 হতে পারবে না, আর তার মানে এটা হচ্ছে সঠিক, মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এই সূত্রটা তো আমরা জানি, আর এক্ষেত্রে শর্ত এর মানটা 0 হতে পারবে না। এবার বলা আছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। দেখো এটা ভাগ আকারে আছে, দেখো তাহলে দুইটার বেজ হচ্ছে a, দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি তাহলে দেখো পাওয়ার দুটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ ভাগ আকারে আছে, তার মানে হবে m মাইনাস n হবে, কিন্তু এখানে আছে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে 45 এর অ্যান্সার হচ্ছে সঠিক হচ্ছে 1 ও 2, তার মানে 45 এর অ্যান্সার হচ্ছে ক। আমরা এখন 46 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এখানে আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, আর এই ব্র্যাকেটে বলা আছে ভাগ 4 ইন্টু 4 টু দি পাওয়ার x সমান কত। এখন দেখো 4 টু দি পাওয়ার x একটা, 4 টু দি পাওয়ার x আরো একটা, আরো একটা 4 টু দি পাওয়ার x, আরো একটা 4 টু দি পাওয়ার x, তাহলে কয়টা 4 টু দি পাওয়ার x আছে? 4টা 4 টু দি পাওয়ার x আছে, তার মানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। আর এই ভাগকে যদি আমরা গুণ লিখি, দেখো গুণ লিখলে হবে 1/4 ইন্টু 4 টু দি পাওয়ার x। এবার দেখো এই 4 আর এই 4 কাটা, 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x কাটা থাকে হচ্ছে 1, তার মানে 46 এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 47 নং করাবো। এখানে আছে হচ্ছে 1/3 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু, দেখো বলা আছে 81 বলা আছে। এখন হলে x এর মান কত? x এর মান বের করতে হবে। তাহলে দেখো 1/3 টু দি পাওয়ার x, আমরা যদি এটারে বিপরীতকরণ করি, মানে এটার উপরে দেই আর 1কে নিচে দেই, তাহলে এই যে পাওয়ারটা আছে মাইনাস সেটা প্লাস হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81, 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। এবার 3 আর 3 কাটা, তাহলে মানে উভয় পক্ষের বেজ সেম, তাহলে আমরা লিখতে পারি অতএব পাওয়ার সমান পাওয়ার, মানে x ইকুয়াল টু 4, তার মানে x এর মান হচ্ছে 4। 47 এর অ্যান্সার ঘ। এখন আমরা 48 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এখানে বলা আছে 1 ঘনমূল অফ a ইন্টু ঘনমূল অফ x, এরপরে পাওয়ার হচ্ছে -3, এর মান নিচের কোনটি? তাহলে দেখো আমরা লিখতে পারি, দেখো এই -3টা আমরা এইটার সাথে দিতে পারি, আবার এইটার সাথেও দিতে পারি। তাহলে আমরা লিখলাম 1 দেখো a টু দি পাওয়ার, দেখো এই ঘনমূল অফ a, এই ঘনমূলের জন্য আমরা লিখতে পারি 1/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -3, আর ঘনমূল অফ x, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, আর এরপরে পাওয়ার দিতে পারি হচ্ছে -3, আমরা এটা লিখতে পারি। আর ইকুয়াল টু দেখো এই -3, যদি আমরা এই -3কে আমরা যদি দেখো প্লাস করি, তার মানে কিন্তু এটা উপরে যাবে, উপরের নিচে মানে উপরেরটা নিচে আসবে, তার মানে a টু দি পাওয়ার 1/3, আর এরপরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা যখন উপরে যাবে আর 1টা নিচে আসবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এই 3 আর এই 3 কাটা থাকে হচ্ছে x টু দি পাওয়ার -1, এই 3 আর এই 3 কাটা, তাহলে আমরা পাবো a ইন্টু x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/x ইকুয়াল টু a ভাগ x, তার মানে আমরা পাবো হচ্ছে a ভাগ x। 48 এর অ্যান্সার ক। এখন আমরা 49 নং করাবো। বলা আছে 32 ভাগ 64-র উপর পাওয়ার আছে হচ্ছে x ইকুয়াল টু 8 হলে x এর মান কত? দেখো আমরা 32কে কি লিখতে পারি? 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। আর 64কে কি লিখতে পারি? 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। আর এরপরে পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু 8। 8কে আমরা লিখতে পারি কি? দেখো 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। দেখো আমরা সবগুলোর বেস 2 করছি, তাহলে আমরা লিখতে পারি বা। এখন দেখো এই ক্ষেত্রে পাবো 2 টু দি পাওয়ার 5 ভাগ, এখন দেখো 2 টু দি পাওয়ার 6 আর x গুণ করলে হবে 6x ইকুয়াল টু 2 কিউব। এখন দেখো দুইটার বেজ সেম, তাহলে যদি বেজ সেম হয় তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে, কারণ ভাগ আকারে আছে। তাহলে দুইটা 2 এর পরিবর্তে আমরা একটা 2 যদি লিখি তাহলে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার হবে, তার মানে 5 মাইনাস 6x হবে ইকুয়াল টু হবে 2 কিউব। এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে এই বেস 2 বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 5 মাইনাস 6x ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে আমরা পাই বা
5 মাইনাস 3 ইকুয়াল টু 6x, 3 প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, এটা মাইনাস ছিল পক্ষান্তর করলে হবে প্লাস, বা আমরা পাবো 6x ইকুয়াল টু 5 মাইনাস 3 সমান হবে হচ্ছে 2, তাহলে বা x ইকুয়াল টু আমরা পাবো 2/6। এখন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 1/3, তার মানে x ইকুয়াল টু পেলাম 1/3, আর তার মানে আমার অ্যান্সার হচ্ছে 49 হচ্ছে গ নং অ্যান্সার। এরপরে দেখো 50 নং বলা আছে ঘনমূল অফ a ইকুয়াল টু বর্গমূল অফ 5, মানে রুট ওভার অফ 5 হলে a এর মান নির্ণয় করো, মানে a এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমার এই ঘনমূল যদি বাদ দিতে পারি তাহলে আমার a এর মান চলে আসবে, তাই আমরা উভয় পক্ষে ঘন করব। তাহলে লিখলাম a, আর এই ঘনমূলের কারণে আমরা লিখতে পারি 1/3 পাওয়ার দিতে পারি। দেখো আমরা লিখছি a, আর এই ঘনমূলের কারণে পাওয়ার লিখছি 1/3, আর ইকুয়াল টু √5, আর আমরা একই সাথে উভয় পক্ষে ঘন করব। দেখো আমরা এই পক্ষেও ঘন করলাম, এই পক্ষেও ঘন করলাম। দেখো ঘনমূল অফ a, এই কারণে আমরা লিখছি a টু দি পাওয়ার 1/3, আর এখানে যা ছিল তাই, এবং একই সাথে উভয় পক্ষে ঘন করছি। তাহলে দেখো এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে আমরা অতএব a ইকুয়াল টু কত পাবো, দেখো √5 এরপরে কিউব সমান হচ্ছে 5 √5। মনে রাখবা যে √5 কিউব থাকলে হবে 5 √5, √10 কিউব থাকলে হবে 10 √10, রুট ছাগল কিউব থাকলে হবে হচ্ছে ছাগল ছাগল। তো দেখো এই এমসিকিউগুলা প্রত্যেকটাই কিন্তু বোর্ডের পরীক্ষায় এসেছে, তাই এগুলা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমার জন্য অনেক উপকারে আসবে। আমি প্রথমে তোমাদের এই চ্যাপ্টারের সূত্র নিয়ে একটা পর্ব করেছি, নৈবেত্তিকের জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্র নিয়ে একটা পর্ব করেছি। এরপরে আমরা যে কাজ করেছি সেটা হলো 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ আগের পর্বে করেছি, আর এখন করলাম 26 থেকে 50 পর্যন্ত। এর পরেও আবার আমরা নৈবেত্তিক নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের উপকারে আসে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।